আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বের করলো। কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। আল্লামা সাঈদী মিসকে হাসি দিয়ে বললেন, আমার হার্ট অ্যাটাক হলো আমি জানলাম না, তোমরা জানলে কি করে? আমি তো সুস্থই আছি। কয় না, উপরের নির্দেশ আপনার হার্ট অ্যাটাক করেছে, উপরের নির্দেশ হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, আল্লামা সাঈদী যখন জেলখানার থেকে বেরিয়ে এসে গাড়ির থেকে নেমেছিলেন, একটা হাসি এখনো সমস্ত মোবাইলে আছে। হাসিটাকে দেখেছেন আপনারা? ছোট্ট চিকন গোপ, সেই তথাকথিত লাল দাড়ি, দাড়ির ভিতর দিয়ে মিসকে হাসি দিয়ে আল্লামা সাঈদী জাতির উদ্দেশ্যে সালাম দিলেন। মনে নাই আপনাদের? সেদিনের ওই হাসিটা দেখে কি মনে হয়েছিল যে আল্লামা সাঈদী স্ট্রোকের রোগী, আল্লামা সাঈদীর হার্ট অ্যাটাক করেছে? এটা কি আপনাদের মনে হয়েছিল? জাতি কেউ মনে করেনি। বাইরে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন চলাকালীন অবস্থায় তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হলো। আল্লামা সাঈদীর রায় লেখা হবে। আল্লামা সাঈদী বলেছিলেন, হে বিচারপতিরা, তোমরা যে রায় লিখতেছো একটা জিনিস মনে রেখো, তোমাদের বিচারের উপরে আরেকটা বিচারপতি আছে। এই আদালতের উপরে আরেকটা আদালত আছে। সেই আদালতটা কার আদালত? জোরে বলুন, সেই আদালতটা কার আদালত? আদালতের রায় একদিন আসবেই, আদালতের রায় একদিন আসবে। সেই দিন ওইখানে বিচারপতি বসেছিলেন 5 জন। কয়জন? 5 জন। 2 জন বিচারপতি গালে কলম দিয়ে বললেন, তাই তো। চিন্তা করলেন, চিন্তা করে রায় দিলেন আজীবন কারাদণ্ড। আর একজন রায় দিলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন রায় দিলেন বেকসুর খালাস। আর একজন বিচারপতি রায় দিয়েছিলেন ফাঁসিতে ঝুলেই মারতে হবে। তার নাম হচ্ছে বিচারপতি মানিক, ওরপে কালামানিক। আব্দুর রাজ্জাক আর একজন হাসান মাহমুদ, এরা 6 জন সদস্য বিশিষ্ট ভারত সফর করে আসলো। ভারতের সরকার বলে দিল, সাঈদীকে মেরে দাও, সাঈদীকে মারো। কেন? সাঈদী যদি বেঁচে থাকে তাহলে পরবর্তীতে তোমরা ক্ষমতায় না যেতে পারলে সাঈদী প্রধানমন্ত্রী। ওরা আসার 5 দিনের মাথায়, ওখান থেকে সফর করে আসার 6 দিনের মাথায় আল্লামা সাঈদীকে জেলখানার থেকে বের করলো। জেলখানার থেকে বের করলো। কি হয়েছে? হার্ট অ্যাটাক করেছে, স্ট্রোক করেছে। আল্লামা সাঈদী মিসকে হাসি দিয়ে বললেন, আমার হার্ট অ্যাটাক হলো আমি জানলাম না, তোমরা জানলে কি করে? আমি তো সুস্থই আছি। কয় না, উপরের নির্দেশ আপনার হার্ট অ্যাটাক করেছে, উপরের নির্দেশ হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা, আল্লামা সাঈদী যখন জেলখানার থেকে বেরিয়ে এসে গাড়ির থেকে নেমেছিলেন, একটা হাসি এখনো সমস্ত মোবাইলে আছে। হাসিটাকে দেখেছেন আপনারা? ছোট্ট চিকন গোপ, সেই তথাকথিত লাল দাড়ি, দাড়ির ভিতর দিয়ে মিসকে হাসি দিয়ে আল্লামা সাঈদী জাতির উদ্দেশ্যে সালাম দিলেন। মনে নাই আপনাদের? সেদিনের ওই হাসিটা দেখে কি মনে হয়েছিল যে আল্লামা সাঈদী স্ট্রোকের রোগী, আল্লামা সাঈদীর হার্ট অ্যাটাক করেছে? এটা কি আপনাদের মনে হয়েছিল? জাতি কেউ মনে করেনি। বাইরে হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন চলাকালীন অবস্থায় তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া হলো। আল্লামা সাঈদীর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল 50 বছর 52 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, এই দেশটা একটা বারের জন্য কিসের দেশ হোক? আরো জোরে বলেন, কিসের দেশ হোক? আরো জোরে বলেন, কিসের দেশ হোক? আল্লামা সাঈদী জীবনে কম কষ্ট পায়নি। আল্লামা সাঈদী যখন কোর্টে বিচার হচ্ছে, ওনার ছেলেরা কেউ পাশে নাই, কেউ তেমন উকিলও নাই। ওনার বিপক্ষে যারা উকিল আছে তারা বলতেছে, হুজুর, আজকের এই কেসের ফাইলে লেখা আছে, কেসের ফাইলে লেখা আছে, কেসের ফাইলে লেখা আছে যে আপনি 12 বছরের মেয়েকে ধর্ষণ করেছেন। তো এখন আপনি যখন 12 বছরের মেয়েকে ধর্ষণ করেছিলেন তখন আপনার কেমন মজা লেগেছিল? আল্লামা সাঈদী 2 চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, মালিক, আর কত ছোট কথা আমাকে শোনাবা? বিচারপতিরা বলতেছে, হুজুর মাথা নিচু করুন, আপনার কান্না দেখলে আমাদের একটু খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু আপনার কেসের ফাইলে তো এই লেখা আছে, এখন কি করবেন আপনি? উকিলেরা বলতেছে, হুজুর 60 বছরের বুড়ি ধর্ষণ করেছেন, এখানে লেখা আছে। 60 বছরের বুড়ি যখন ধর্ষণ করেছিলেন তখন আপনার কেমন মজা লেগেছিল? সব শোনা বোঝার পরে আল্লামা সাঈদীর রায় লেখা হবে। আল্লামা সাঈদী বলেছিলেন, হে বিচারপতিরা, তোমরা যে রায় লিখতেছো একটা জিনিস মনে রেখো, তোমাদের বিচারের উপরে আরেকটা বিচারপতি আছে। এই আদালতের উপরে আরেকটা আদালত আছে। সেই আদালতটা কার আদালত? জোরে বলুন, সেই আদালতটা কার আদালত? আদালতের রায় একদিন আসবেই, আদালতের রায় একদিন আসবে। সেই দিন ওইখানে বিচারপতি বসেছিলেন 5 জন। কয়জন?
5 জন। 2 জন বিচারপতি গালে কলম দিয়ে বললেন তাই তো, চিন্তা করলেন, চিন্তা করে রায় দিলেন আজীবন কারাদণ্ড। আর একজন রায় দিলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন রায় দিলেন বেকসুর খালাস। আর একজন বিচারপতি রায় দিয়েছিলেন ফাঁসিতে ঝুলেই মারতে হবে। তার নাম হচ্ছে বিচারপতি মানিক, ওরপে কালামানিক। উনি রায় দিয়েছিলেন সাইদিকে কি করে মারতে হবে, ফাঁসিতে ঝুলেই মারতে হবে, নিজামীর মতন এইভাবে মারতে হবে। এবার যখন আল্লামা সাইদ এই কথাটা বললেন যে এই বিচারের পর আরেকটা বিচার আছে, তখন কালামানিক বলেছিলেন হুজুর সে বিচার যখন হয় তখন দেখা যাবে, ওই বিচার বলি এখন আর আমাদের মন খারাপ করার দরকার নেই, আপনাকে ফাঁসিতে ঝুলেই মারা হবে। দেশ যখন স্বাধীন হলো, কোনো বিচারপতি এখনো বেঁচে আছে, কোনো বিচারপতি বিদেশে, কোনো বিচারপতি পাগল হয়ে গেছে। আর একজন বিচারপতি তিনি অহংকারের সুরে বেঁচেছিলেন, কালামানিক। কোন মানিক? কালামানিক। কালামানিক দেশ স্বাধীনের পরে পালাই যাচ্ছিল কোন সীমান্ত দিয়ে? সিলেটের সীমান্ত দিয়ে পালাই যাওয়া অবস্থায় হঠাৎ করে ওই পাশের বিএসএফ আমলারা ধরে মেরিয়ে সবাই রেখেছিল কিসের উপরে? কিসের পরে সবাই রেখেছিল? কলার পাতার পরে সবাই রেখে চিন্তা করলো এই মাল যদি এদেশে মারা যায় তাহলে তো বাংলাদেশের সুসম্পর্ক জায়গায় খারাপ সম্পর্ক হবে, এর দেশে এই দেশে পাঠাই দেই। বিজেপি আল্লাহদের কাছে পাঠাই দিয়েছে। বিজেপি আল্লাহরা ধরে রাখছে দেশের মানুষ এই কিল চল ঘুষি ডিম ফেলাই মারতেছে, লাথি মারতেছে। হঠাৎ করে একজন কৃষক মাঠে কাজ করছিল, ছোট একটা মেয়ে যেই বলতেছে আব্বু তুমি কি একটা ঘটনা শুনেছো? কয় কি? কয় যে লোক সাইদির বিরুদ্ধে রায় দিয়েছিল ফাঁসি দিয়ে মারতে হবে সেই লোক ধরা পড়িছে, সে লোক আমাদের এই সিলেটের ক্যাম্পে বিজিবিওয়ালারা ধরে রেখেছে, সবাই মারতেছে, একটু দেখিয়ে এসো। তখন ওর বাপ বলতেছে, মেয়ের বাপ বলতেছে কাজ আজকে এই পর্যন্ত থাক, অন্তত কালামানিকির দেখিয়ে আসে। হাসো না ভাই, আল্লাহর খেলা ঠিক মতনই চলছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। লোকটি আসলেন একখান কাশি হাতে, মালকাসা মারা। মালকাসা বোঝেন তো? মালকাসা মারা, মাঠে কাজ করছিল। জুতো দোকান বলিস মা তুই জুতো দোকান বাড়ি না যাবে একটু কালামানিকে দেখে আসি। এসে দেখে বিজিবি দুই পাশে ধরে রাখতে যে পারে যেভাবে পারে মারতেছে। এই কৃষক চিন্তা করলো আমার সাইদির বিরুদ্ধে রায় দিয়েছিল এই লোক, এরে বাঁচাই রাখা যাবে না, এর মাতৃ দিয়ে যদি আমারও মরা লাগে তাও রাজি, তো প্রতিশোধ দেব। ও দূরের থেকে ছুটি এসে জাম্পিং করে মারবে না জাগায় মেরিছে লাথি, এক লাথিতে এক বিসি আউট। কয় বিসি আউট? কালামানিক নিজেই বলতেছে আমি পিছন দিক তাকাই দেখি দূরে একটা যেই নড়াচড়া করতেছে। আমি চিন্তা করলাম কি বিজিবি ওয়ালারা বলতেছে বোধহয় আপনার একটা নেই। খানিকক্ষণ কালামানিক খানিকক্ষণ বলতেছে, পরে আমি তাকাই দেখি রক্ত পড়তেছে আর হাত দিয়ে দেখি একটাই নেই। হাসপাতালে ভর্তি করেছে। হাসার জন্য বলছি না ভাই, শিক্ষার জন্য বলছি। হাসপাতালে ভর্তি করেছে। সাংবাদিকরা তখন সেখানে ছিল না, সাংবাদিকরা গেছে কালামানিকের কাছে ইন্টারভিউ নিতে। যেই বলতে কালামানিক ভাই সালাম আলাইকুম, কালামানিক বলতে ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম ওয়ালাইকুম কুম। ভাই কালামানিক ভাই শুয়ে আছেন কেন, আপনি না বিরাট নেতা? তখন কালামানিক বলতেছে সাংবাদিক ভাই একটা নেই। কি নেই? কয় বিসি নেই। তখন সাংবাদিকরা বলতেছে কাপড়টা একটু উঁচু করা যাবে? কয় কেন? কয় ডাইন পাশেরটা গেল না বাম পাশেরটা গেল একটু দেখে রাখি। তখন কালামানিক বলতেছে আমার জ্বালা আমি পথ পাচ্ছি না, তোর ডাইন পাশেরটা না বাম পাশেরটা দেখার স্বাদ হচ্ছে। ও আমার জাতি, আল্লামা সাইদির মৃত্যুদণ্ড কার্যকর করতে চেয়েছিল তুমি, তোমার আল্লাহর দুনিয়ায় একটা বিসি আউট হয়েছে, তুমি ধুকে ধুকে মরবা, আর পরকালের বিচার এখনো রয়ে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকে আজারি নিয়ে বাজে কথা বলতেছো, আলেমদের নিয়ে বাজে কথা বলতেছো, কথা বন্ধ করো, অতীতের থেকে শিক্ষা নাও। নতুবা আল্লাহ সাইদির বিরুদ্ধে যারা কথা বলেছিল প্রত্যেকটার বিচার বাংলার জনগণ করেছে, জনগণ করছে, বাংলাদেশে বিচার হচ্ছে। পরকালের বিচার তো পলি থাকলো, আর আপনারাও যারা বাকবাকুম করতেছেন তারাও একদিন এই দেশে বিচারের সম্মুখীন হবেন। জাতি আপনাদের ভুলে যাবে না, ক্ষমা করবে না। কথা বলেন, কথা বলেন।